হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভালোবাসা মানুষগুলো কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবার আমি হাজির হয়ে গেছি মুন্নি খাতুন। এটা হলো বিকালবেলা ভিডিও। এখানে সবাই খেলাধুলা করছিল। এখানে মাদক থেকে অফিসাররা এসেছিল, স্যারেরা এসেছিল। তারপর চারিদিকে বাচ্চারা বসে আছে আর এই যে খেলছে বাচ্চারা। তারপর এখানে সিনসি আছে, সিনসির মেয়ে আছে, সবাই আছে। অত্যধিক প্রতিযোগিতা প্রত্যেক সন্তানকে আসলে যুবকের দৃষ্টি করা করতে প্রত্যেক বাবা মার যে আমাদের নিজেদের আত্মরক্ষার আজকে যেই যুব সমাজের অবস্থা আমাদের ধর্মের নিরাপত্তা ভূমিকা ঘটছে এই সমাজকে কলুষিত সেখান থেকে নিজেকে রক্ষা করার জন্য আত্মস্থ করার জন্য খেলাতে একটি আমি বলবো যুগোপযোগী ইভেন্ট যেটা প্রত্যেক তাদের সন্তানদেরকে হলো এই ধরনের ফলাফল টিকে রাখে। দ্বিতীয় এটা আসলে প্রতিযোগিতা, তবুও আমি বলবো ওয়ার্ল্ডের অনেক দেশে সন্তানই যদি জাপানিজরা তো আপনারা জানেন না যে আমাদের মতো দুই চারটা সন্ত্রাসী যাদেরকে আটক করে সে নিজেকে রক্ষা করার জন্য একাই আনে কোরিয়া আমরা চীন অনেক দেশে আজকে এই খেলা থেকে যুবককে তাদের প্রধান ইভেন্ট হিসেবে বেছে নিয়েছে। কারণ নিজেকে রক্ষা করা সুস্থ দেহ গঠনের জন্য এটি একটি উত্তম ইভেন্ট। এখনই এই কলা কষাকষি শুরু হবে ডিসপ্লে, তারপরে বক্তব্য সন্ধ্যা আসন্ন। আমি তো আপনাকে অনুরোধ করবো আপনি ইভেন্টগুলো শেষ করেন। আমাদের রয়েছেন, তাদের বক্তব্য রয়েছে, তাদের প্রতিযোগিতায় মুখরিত হোক প্রতিটি ওই শিশুর ছোটখানায়। আমরা আগামী দিনে জেলার ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা এই ধরনের আয়োজন, এই ধরনের প্রতিযোগিতা আমাদের যুব সমাজকে সকল প্রকার সামাজিক অবৈধ থেকে রক্ষা করবে। প্রতিটা ক্ষেত্রে তাদেরকে চরিত্রবান গঠন করবে, চরিত্রবান করে গড়ে তুলবে। আমাদের যুব সমাজ আগামী দিনে দেশের কল্যাণে তাদেরকে মেলে ধরবে। প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন ধরনের এই যুব সমাজ এই খেলোয়াড়ে এগিয়ে আসবে। খেলোয়াড়দের স্পিক, খেলোয়াড় সুরাচরণ খেলাধুলা অংশগ্রহণ করবে। জয় পরাজয় বড় কথা না, অংশগ্রহণ বড় কথা। এই মানসিকতায় তারা বেড়ে উঠবে। আমরা ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্বরা ক্রীড়া সুরাচরণ নিয়ে আমাদের প্রতিযোগীদেরকে অংশগ্রহণ করাবো। আমরা বিশ্বাস করি মাদকদ্রব্য অধিদপ্তর আয়োজিত এবং জেলা প্রশাসন যৌথ উদ্যোগে যে ধরনের আয়োজন শেষ হলো গতকাল আমাদেরকে না বলতে হবে। মাদক প্রয়োগকারীদেরকে চিহ্নিত করতে হবে। আমরা দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের সমাজ গঠনে সর্বক্ষেত্রে আপনাদের সাহসী ভূমিকা আমাদের যুব সমাজকে আগামী দিনে মাদকের সমাজ থেকে মুক্ত করতে পারবে। আপনারা যদি আমাদের সেই স্টিক হন, এই প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের উপর থেকে নিচ পর্যন্ত যদি আমরা সত্যি করা থেকে আন্তর্জাতিক কাজে লিপ্ত হই, অবশ্যই মাদক নির্মূল করব। আশা করি সেই দিন তুলনায় আপনাদের সেই ইচ্ছা রয়েছে। এখানে মাদক অফিস থেকে গেঞ্জি দিয়েছিল মনে হয়। এখানে সবাইকে বড়দেরকেই শুধু গেঞ্জি গালা দিয়ে পড়তে বলেছে। তারপরে যে আমার বোন অনেক কষ্ট করে
আজকের এই খেলাকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। তিনাদের আগমনকে আমরা আবারও আমাদের সচিব মহোদয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসেছিলাম। ও গোলটা পেয়ে প্রথমেই আমার কাছে দৌড়ে এসে আমাকে সালাম করে। যেহেতু আমাদের হাতে সময় অনেক কম, আমি কোনো সম্বোধনে গেলাম না, আর দীর্ঘ কোনো বক্তৃতাও আমি করব না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা দেখছো সোশ্যাল মিডিয়ায় কত জোরে মারলো, ওর চোখটা দেখো কি করে দিয়েছে। এখানে তোমাকে এইটার জন্য তো শিখতে হবে জানো। ফার্স্ট দাও একটা ড্রেস তুলতে হবে। এবং জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ আয়োজিত মাদককে না বলুন এরকম একটি মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন নবাবগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, আমাদের সদরের এসি ল্যান্ড মহোদয় এবং আমাদের এখন আমাদের বিরতি। আসলে আমরা ভালো যখন গান গাই কেউ, আমরা যদি নাও গান বুঝি নাও গান জানি, আমরা জানি এই গানটা স্যার ভালো হচ্ছে। আমার মনে হয় আমি খেলার নিয়ম কানুন না জানলে ওকে চুজ করতে পেরেছি। আমার ভালো লেগেছে ওকে দেখেই, ওর মধ্যে যে স্পৃহা, একটা ওর মোটিভেশন। এটা খেলাধুলা করি, এখনো মাঠে যায় না এমন দিন নাই। আমি মূলত টেনিস প্লেয়ার, নন টেনিস খেলি, এখনো খেলি, প্রত্যেক দিনই খেলি। কালকেও খেলেছি, ইনশাল্লাহ আজকেও খেলি রাতে। সেটা 2-2.5 ঘন্টা লন টেনিস, সিঙ্গেলস ডাবলস দুটাই খেলি, সারা দেশ খেলি। মানে অফিসার ডে যে খেলা হয় বা এমনি যে টুর্নামেন্ট হয়, আমি সেখানে অংশগ্রহণ করি। এবছরও 3টা টুর্নামেন্টে অলরেডি অংশগ্রহণ করেছি। উপস্থিত আছেন সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল স্যার, এখানকার ক্রীড়া সংগঠক এবং যে ডিপার্টমেন্ট আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন একসাথে, আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা প্রশাসন, সহকারী কমিশনার ধনী এবং এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি, এই দুজনকে আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ। আমাকে তারা দাওয়াত দিয়ে এনেছেন। হ্যাঁ, দেখতে বেশি আমি করছি তো আরেকজন চলে যাচ্ছে। আমাকে উপভোগ করার সুযোগ দিয়েছেন। বেশি কথা বলবো না। জীবনের লক্ষ্য স্থির রেখে সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে এবং শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে কৌতূহল বশত আমি মাদক গ্রহণ করব না। কোনো অজুহাতে মাদকের শরণাপন্ন হব না। মাদকের ধ্বংসাত্মক মায়াজালে নিজেকে জড়াবো না। অন্যকে জড়াতে সহায়তা করব না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। মাদক ব্যবসায়ী, সংবাদ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দিব। দেশকে ভালোবাসবো, বাংলাদেশকে মাদক মুক্ত করতে সব সময় সচেষ্ট থাকবো। ধন্যবাদ। পুলিশ সুপার মহোদয়, উপস্থিত আছেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মহোদয়, আরও স্থানীয় ক্রীড়ামোদী সংগঠকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের যারা ক্ষুদ্র ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন মাদকের বিরুদ্ধে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ আইন প্রয়োগকারী সকল সংস্থা নানাবিধ কার্যক্রম গ্রহণ করে যাচ্ছে, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছে। কিন্তু শুধু অভিযান পরিচালনায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। সেই সামাজিক আন্দোলন তৈরি করার জন্যই আজকে আমাদের উদ্যোগ। আপনারা জানেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মহোদয় এই জেলার এই আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবসময় তো স্কুলের ভিডিও গালাই দিই ছোট বোনের, ওগুলো দিব। এখন ছুটি আছে তার জন্য এগুলো দিচ্ছি।
নতুন বছর চলে আসছে, দেখতে দেখতে একটা বছর চলেই গেল আমাদের জীবন থেকে। এই জীবনে অনেক প্রিয় মানুষকে হারাইছি, আরও পাইছি, মানে এই বছরটা এইভাবেই গেল। ইনশাল্লাহ সামনের বছর আবারও ভালো যাবে। সব ভালোবাসা মানুষগুলোকে বলছি আপনাদের বাচ্চাদেরকে ক্যাডেটে ভর্তি করেন। সবাইকে জানাই আমি আল্লাহ হাফেজ।